প্রায় সময় মনিরের মানিব্যাগ থেকে টাকা চুরি হয়। টাকাটা কে নেয় এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন মনির। ঘরের মধ্যে থাকে শুধু মা আর বউ, কাকে সন্দেহ করবে, কাকেই বা ধরবে। এমন তো অবস্থায় মনিরের মাথায় একটি বুদ্ধি আসলো। তিনি কিছু টাকা দিয়ে তার বউকে এবং মাকে পরীক্ষা করলো। এই ফাঁদে যিনি পা দিল দেখুন আপনারা এই ভিডিওতে। সাথী সাথী কই গেলা? এই তো আসি। ই করো, আমার মোবাইলটার মানিব্যাগটা দাও। মোবাইল এই নাও। কই থাকো? তোমার কাজের সময় ঠিক মতো পাওয়া যায় না। কি ব্যাপার? মানিব্যাগে যে টাকা ছিল, এখানে 5,000 টাকা ছিল, এখন দেখতেছি 1,000 আর 4,000 কই গেল? তো আমি কি জানি তোমার টাকা কোথায় গেল? তুমি জানো না মানে? এই ঘরে কে থাকে? তুমি থাকো, পাশের ঘরে মা থাকে, পুরা বাড়িতে তোমরা এই দুজন মানুষ আর আমি। আমার মানিব্যাগ থেকে টাকা হারাইছে, এটাকে আমি চুরি করছি? তো এই ঘরে কি আমি থাকি দেখা আমি চোর হয়ে গেছি? আমি কি তোমার টাকা চুরি করছি নাকি? বুঝলাম না, তাহলে আমার টাকা কোথায় যাইব? আচ্ছা, তোমার টাকা কই যাব সেটা আমি কি করে বলবো? আর তাছাড়া তুমি মনে করে দেখো, রাস্তায় কি তুমি কাউকে টাকা দিয়ে আসছো নাকি? আমার বংশে না এমন চোর ছেঁচড়া কেউ নাই যে আমি তোমার টাকা চুরি করতে আসব। আমাকে কি তোমার দেখে চোর মনে হয়? আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা পরে দেখতেছি, আমি অফিসে গেলাম। যাও যাও, কোথায় জানি টাকা রেখে আসে মাইসেরে দোষে। অনেক দিন হয়ে গেল একটু টাকা পয়সা হাতায় দেখি না। আজকে দেখি জামাইয়ের মানিব্যাগে কয় টাকা আছে। বারে 5,000 টাকা আছে। একটা রেখা 4টা নিয়ে নেই, তাইলে তো আর বুঝতেই পারবো না। 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। যাক, কামড়া হাসি লেগে গেছে গা। কি বাবা, তোর কি মন খারাপ? মন খারাপ না মা, টেনশনে আছি। ও, তোর একটা কথা বলতাম বাবা, আমার কটা না টাকা লাগতো। টাকা লাগবো? এখন টাকা দিতে পারব না, আমার কাছে এখন টাকা নাই। মানিব্যাগে 5,000 টাকা ছিল, তার মধ্যে 4,000 টাকা নাই, 1,000 টাকা আছে মাত্র। আমার এই টাকাগুলো কই যাইতেছে? কি বলিস বাবা, ঘরে তো আমি আর বৌমা ছাড়া বাইরের কোনো লোকজন আসে না, তোর টাকা আবার কে নিব? আল্লাহই জানে টাকা কে নেয়। আর তুমি তো মা, ও তো আমার বউ, এখন কারে চোর কমু আমি এইটাই ভাইবা পাইতেছি না মা। তোর কি আমারও সন্দেহ হয়? না, তোমার আর সন্দেহ করুন কি, আমি তো এখন নিজেরই বিশ্বাস পাইতেছি না। তো যাই হোক, ওই যে ওয়ার্ড্রপের উপরে অল ক্লাব আছে, ওটার নিচে টাকা আছে, তোমার যে কয় টাকা লাগে নিয়ে নিও। আমার এখন মন মেজাজ ভালো নাই, আমি আসি মা, গেলাম। হ্যালো ভাইয়া, হ্যাঁ কেমন আছো তুমি? ও আচ্ছা ভাইয়া, অনেক দিন তো হলো তোমাকে দেখতেছি না। তুমি যদি আসো আমাদের বাসায় আমার তাহলে ভালোই লাগবে। একদিন সুযোগ করে আসো না আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, কবে আসবে? ও পরশুদিন, ঠিক আছে তাহলে আমি কিন্তু অপেক্ষা করব তোমার জন্য। তাড়াতাড়ি চলে আইসো, দেখে শুনে আইসো কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাই। এই সাথে এই টাকা 2 লাখ খুব যত্ন করে রাখবা, আগামী শুক্রবারের দিন টাকাগুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সেভ করে রাখো, আবার যেন হারায় না টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। রাখো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যাও। বাপরে বাপ, কত টাকা! বেশ ভালোই হলো। বসো। কিরে বোন, কেমন আছিস তুই? ভালোই আছি, তুমি আইছো খুব ভালোই হয়েছে। ধরো এই টাকাটা রাখো, ওই যে আমার বোনের বিয়া না, তাই টাকাগুলা দিলাম, তোমার অনেক উপকার হইব। আর এর আগে যে গহনাগুলা দিছি কাউরে বললো না এই টাকার গহনার কথা, টাকা জানে না? তাড়াতাড়ি রাখো। না না না, তোর জামাই জানে না? জানে না, জানে না। থু থু থু। আচ্ছা ঠিক আছে বোনে, আচ্ছা বিশাল একটা উপকার করলি। আমার ছোট বোনের বিয়ের সময় যদি 2.5 লাখ টাকা না দিতে পারতাম তাহলে বিয়ে হইতো না। আমি বুঝছি। বোন বোন, তোর তো আবার জানলে পরে সমস্যা হবো না? আরে জানবো না, আমি সব ম্যানেজ করে এলাম।
কি ব্যাপার পুত্রা, কখন আসলে? আসসালামু আলাইকুম মা ওই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মা ওই? হ্যাঁ বাবা, ভালো আছি। এই মানে সময় তো পাই না, ব্যবসা বাণিজ্য করি তো, ব্যবসা বাণিজ্য করলে তার কোনো বাইরের সময় দান জানা, তাই মনে করেন এখন যে বোনের ফোন দিতে দিতে আমার পাগল করে ফেলাইছে। পরে কি করবো, দোকানটা বন্ধ করে কইলাম একটু বোনটারে দেখে আসি। তো মা ওই আহিরো আবার 2-4 দিন পরে আহিরো। আর ভাইজান হ্যাঁ কই যান? ভালো আছো ভাই? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো কখন আসলেন হঠাৎ আবার যাইতে? এই আইসি মনে করো মোটামুটি তাও ঘন্টা খানিক কইছে, আসার তো কথাই ছিল না। পরে যে মনে করো আমার বোনটা কেমন পাগল তো জানোই, ফোন দিতে দিতে পাগল করে ফেলাইছে, তাই দোকানটা বন্ধ করে কইলাম বোনটারে দেখে আসি। তাহলে কি এখন যাইবি নাকি? হ ভাই জামুগা, ইষ্টি যত করছি, মেহমান যত করছি, আমরা তারা 1-2 দিনের নিয়ে নেন নাকি মা ওই আমু আল্লাহ যে বাসারা আমু। ঠিক আছে ভাইজান, আপনি যান, তাতে আমার সমস্যা নাই। কিন্তু কিন্তু মানে কি কিন্তু? কিছুদিন যাবত আমার মানিব্যাগ থেকে টাকা হারাচ্ছে, ঘর থেকে কিছু গহনাও হারাচ্ছে। আসলে আমি বুঝে উঠতে পারতেছি না যে আমি এই দোষটা কাকে দেব, আমার বউকে নাকি আমার মাকে। তাই ভাইজান, আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই। আপনি আমার ইষ্টি, আপনাকে কথাটা বলা আমার কতটা উচিত হবে জানি না, তবে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আপনি আমার বেয়াদবি না নেন, তাহলে আপনার পকেট দুটো আমি চেক করতে চাই। পকেট চেক করবা মানে? এটা তুমি আমার অপমান করতেছো, তোমার বাড়িতে আছি দিকে তুমি আমার অপমান করতেছো কও? না ভাইজান, সেই জন্যই তো আপনার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। তা আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার পকেটে আমি হাত দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। না ভাইজান, দাঁড়ান, আমি অনুমতি চাচ্ছি আপনার কাছে, আপনাকে আমি একটু চেক করব। চেক করবা? জি ভাইজান। আচ্ছা ঠিক আছে, তুমি চেক করো, সমস্যা নাই। ভাইজান, পকেটের ভিতর কি আছে আপনি নিজেই বের করেন। কি সাথী? 2 লাখ টাকা। গতকালকেই তোমাকে টাকাগুলো দিয়েছিলাম, বলেছিলাম শুক্রবারের দিন আমার লাগবে। আজকেই তোমার ভাইকে ডেকে এনে টাকাগুলো পাচার করে দিচ্ছ। তো সাথী, তুমি যে এতদিন বলতে যে তোমার টাকা তুমি কাকে দাও না দাও জানো না তুমি, কিন্তু আজ তো তুমি হাতে নাতে ধরা পড়লে। এখন তোমাদেরকে কি করবো আমি বলো? আসলে শোনো না, তুমি এই বিষয়টাকে এত বড় চোখে দেখো না। ওই যে আমার বোনের যে বিয়ে হবে না, এর জন্য ভাই আর কি হাওলাত চাইছিল, তো বলছে দিয়ে দিবে, কিন্তু তোমাকে আসলে আমি সাহস করে বলতে পারিনি বিষয়টা। ঠিক না ভাই? হ্যাঁ ভাই, আমার বোন বিয়ে দিমু ওই হিসেবে 2 লাখ টাকা চাইছিলাম, ও আমার দিছে। এটা মাইন্ড করো না ভাই, টাকাটা আমরা দিয়ে দেবো 2-4 দিনের ভিতরেই। চুপ করেন ভাইজান, আপনার বোনের বিয়ে, সে সম্পর্কে আমার শালী, আপনি আমার কাছে বলতে পারতেন। আমার কাছে না বলে আপনি চোরের মতো কেন টাকাগুলো নিচ্ছেন? আর তুমি সেদিন বলেছিলে না যে তোমার বংশের মধ্যে কেউ চোর নেই? আজকে তো ঠিকই চোরের মতো টাকাগুলো পাচার করে দিচ্ছ। তোমার মতো গুণধর বউ নিয়ে আমি আর সংসার করতে চাচ্ছি না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে। আর ভাইজান, সুন্দর মতো টাকা 2 লাখ আমার হাতে দিয়ে দিন। তারপর আপনি আপনার বোনকে নিয়ে আমার বাড়ি থেকে আসতে পারেন। ভাই এই কথা কইও না ভাই, তুমি এইবারের মতো মাফ করে দাও। তুমি ভুল বোঝো না ভাই, তুমি আমার ছোট ভাইয়ের মতো ভাই, আমি তোমার বড় ভাই, তুমি এইবারের মতো মাফ করে দাও ভাই। যা। মা দেখেন না, মানুষের ভুল হইতেই পারে, তাছাড়া আমি তো আপনার ছেলের বউ, আপনার মেয়ের মতো। আজকে যদি আপনার মাইয়া এই কাজটা করতো, আপনি কি মাফ করতেন না? এবার মতো মাফ করে দে বাবা। মা, তুমি চুপ করো। দেখো না প্লিজ, তোমার 2টা হাত জোড়া করে ধরে বলতেছি, প্লিজ আমার আর কখনো এমন হবো না, প্লিজ আমার একটু মাফ করে দাও। দাও হাত ছাড়ো বলছি। দাও, মাফ করে দাও ভাই। হাত ছাড়ো। তোমার জন্য আমি আমার গর্ভধারিণী মাকে পর্যন্ত চোর বলেছি। তোমাকে কি করে ক্ষমা করব? কি করে ক্ষমা করব তোমাকে বলো? এই মুহূর্তে তুমি আমার এই বাড়ি ছেড়ে চলে যাবে। তোমাদের মতো কলঙ্কিনী মেয়ে নিয়ে সংসার করলে কারো জীবনে শান্তি আসবে না। বের হও বলছি। চলো ভাই। চল। বাবা,
তুই এই কাজটা কি ঠিক করলি বাবা? মা, তুমি আমাকে মাফ করে দিও। আজকে এই 2 লাখ টাকার জন্যই আমি সঠিক মানুষটাকে চিনতে পারছি। আমি তোমাকে পর্যন্ত চোর বানাইছি মা, তুমি আমাকে মাফ করে দিও মা।